আমি তাদের দলে, যারা হাসি মুখে গেয়ে গেল জীবনের জয়গান। আমরা তাদের দলে। 1982 সালের 30 এপ্রিল সভ্যতা, সংস্কৃতি, মনীষীদের পীঠস্থান এই কলকাতা, এই বিজন সেতুর বুকে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী সন্ন্যাসিনীর উপর যে পৈশাচিক বর্বরচিত আক্রমণ নেমে এসেছিল, তার প্রতিবাদ জানিয়ে সেই সপ্তদশ আনন্দমার্গের দধিচিদের উদ্দেশ্যে আমার এবং আমাদের, যারা আমরা সবাই এখানে উপস্থিত আছি, অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির আশীর্বাদ নিয়ে আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত দু চার কথা বলছি। আমরা জানি পূর্ববর্তী বক্তারা আমাদের বলেছেন যে এই হত্যাকাণ্ড সভ্যতার নৃশংসতম হত্যাকাণ্ড। কিন্তু আমাদের জানা দরকার এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল। আমরা বলি সিপিএম আমাদের আনন্দমার্গীদের খুন করেছিল, কিন্তু এখন এখানকার যে নব্য কোচি লেনিন আছে না, এই কসবার এক কোচি লেনিন আছে, এই কসবার কোচি লেনিন শতরূপ নামে আবির্ভূত হয়। সে বলে না, আনন্দমার্গীদের আমরা যদি হত্যা করেই থাকি প্রমাণ কোথায়? সেই সমস্ত নব্য মার্ক্সবাদী কোচি লেনিনদের উদ্দেশ্যে জানাই, তাদের ভগবান, তাদের নেতা জ্যোতি বোস স্বীকার করেছিলেন। কি স্বীকার করেছিলেন? সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে সন্ত্রাস হতে পারে না। তাহলে 1982 সালের 30 এপ্রিল এই বিজন সেতুর বুকে যে হত্যাকাণ্ড, যে সন্ত্রাস সংগঠিত হয়েছিল, তাতে কি সিপিআইএম জ্যোতিবাবুর হাত নেই? তাতে কি জ্যোতিবাবু চাইনি যে এখানে জ্যোতিবাবুর না চাওয়াতে কি এখানে সন্ত্রাস সংগঠিত হয়েছে? হতে পারে না। ঢিলছোড়া দূরত্বে, বালিগঞ্জ থানা ঢিলছোড়া দূরত্বে, অদূরেই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি, অদূরেই। সেদিন ভয় পেয়ে কলকাতা ছেড়ে দার্জিলিং পালিয়ে গিয়েছিল। যদি আনন্দমার্গীরা ঘিরে ধরে, আনন্দমার্গীদের প্রশ্নবান, সে প্রশ্নবানের মুখে জবাব দেবে কি? জবাব দিতে পারবে না। শুধু তাই নয়, জ্যোতিবাবু বলেছিলেন তৎকালীন বিধায়ক শচীন সেন যদি আনন্দমার্গীদের আশ্রম হানা দেয়, ভেবে দেখুন একজন মুখ্যমন্ত্রী, তার কি মুখের ভাষা! যেন হারমাত সর্দার। এই হারমাত সর্দার জানতেন না আনন্দমার্গকে স্তব্ধ করা যায় না, আনন্দমার্গকে স্তব্ধ করা যাবে না। পৃথিবীর বুকে কোনো পাপ শক্তি নেই যে আনন্দমার্গকে স্তব্ধ করতে পারে। আজ কালের নিয়মে সিপিআইএম দল শূন্য। আমরা কি শূন্য? না। আমরা পৃথিবীর 182টারও বেশি দেশে আমাদের সেবা কার্য, আমাদের ত্রাণ, শিক্ষা, মহান সেবার সংকল্প নিয়ে এগিয়ে চলেছি। আমি খুব সংক্ষেপে বলবো কেন এই হত্যাকাণ্ড। আমরা জানি সিপিআইএম দলটা মূলত শ্রমিক সমাজ, কৃষক সমাজ, এই ধরনের সমাজকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি দল। এই শ্রমিক কৃষক তাদের সরলতা, অল্প বুদ্ধি, এগুলোকে শোষণ করে সিপিআইএম ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল। আর এদিকে আনন্দমার্গীরা তাদের শিক্ষা, ত্রাণ, সেবার মাধ্যমে সেই হতদরিদ্র গ্রামবাসীদের, হতদরিদ্র কৃষকদের, রাজনীতির বলি হওয়া কৃষকদের, শ্রমিকদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলছিল। সেটা সহ্য করতে পারেনি সিপিআইএম। পুরুলিয়ার টাঁড় জমি, রুক্ষ জমি, সেই রুক্ষ জমিতে কি করে অর্থকারী ফসল উৎপাদন করা যায় সেই শিক্ষা দিচ্ছিল আনন্দমার্গের সন্ন্যাসী আচার্য অসীমানন্দ অবধূত। পুরুলিয়ার টাঁড় জমিতে
রবার, তারপর কাজু বাদাম, আঙুর, চা, কফি ইত্যাদি চাষ করার পদ্ধতি আবিষ্কার করেছিল কানপুর বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট আচার্য অসীমানন্দ অবধূত। সিপিএম সহ্য করেনি, তাকে সহ 5 জনকে নৃশংসভাবে খুন করেছে। কারণ ওই যে পুরুলিয়ার হতদরিদ্র গ্রামবাসী যারা দুবেলা পিঁপড়ের ডিম হারিয়া খেয়ে দিন কাটাতো, তাদেরকে অর্থ সংস্থানের, তাদের কর্মসংস্থানের, তাদের মুখে দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা করছিল আনন্দমার্গ। তাদের সন্তানরা যেভাবে অশিক্ষায় কুশিক্ষায় নিমজ্জিত হয়ে কালের অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, সেখান থেকে আলোর দিশা দেখিয়েছিল আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা, আনন্দমার্গের বিদ্যালয়, আনন্দমার্গের বিশ্ববিদ্যালয়। সিপিএম সহ্য করতে পারেনি। সিপিএম ভেবেছিল এরা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তাদের রাজনৈতিক ক্যাডার হবে কে। এছাড়াও আমরা জানি মহান দার্শনিক আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রবর্তিত সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউড দর্শন, সেই প্রাউড দর্শন ঘুম কেড়ে নিয়েছিল জড়বাদী ঘাতকদের। সেই প্রাউড দর্শনের প্রচার প্রসার, প্রাউড দর্শনের বাস্তবায়নের ভয় ভীত সন্ত্রস্ত হয়েছিল মার্ক্সবাদীরা। ভেবেছিল আনন্দমার্গীদের মেরে প্রাউড দর্শনের প্রচার, আনন্দমার্গের প্রচার বন্ধ করে দেয়া যাবে। কিন্তু মূর্খ সিপিএম জানে না আনন্দমার্গ কোন সাধারণ কোন রাজনীতির স্বার্থে তৈরি ওটা গজিয়ে ওটা ধর্মীয় সংস্থান নয়। আনন্দমার্গ পরম পুরুষ সৃষ্টিকর্তা, তার ব্রহ্ম আনন্দমার্গ আনন্দমূর্তিজির মহান সংকল্প। এই মহান সংকল্পে সাময়িক আঘাত আনলেও সেই আঘাত প্রত্যাঘাতিত হয়ে পাপ শক্তির উপরেই পড়বে। তাই আজ সিপিএম শূন্য, কমিউনিস্ট জড়বাদী বিশ্ব জুড়ে আজ ধিক্কৃত। আজকে আমার বক্তব্য শেষ করার আগে আমি বর্তমান সেদিনের যুবনেত্রী আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করি, লালা কমিশন যে রিপোর্ট, লালা কমিশনের যে রিপোর্ট তা প্রকাশ্যে আনুন, দোষীদের চিহ্নিতকরণ করে শাস্তির ব্যবস্থা করুন। ঘটনার পাশবিকতার 43টা বছর অতিক্রান্ত হয়েছে। আপনারা যদি মনে করেন যে বিচার দেব না, মানুষের আদালতে বিচার না দিলেও আনন্দমার্গ প্রকৃতির আদালতে বিচার পেয়ে গেছে। আনন্দমার্গের যে মহান সংকল্প, যে মহান ব্রত তা আজ বিশ্ব জুড়ে সমাদৃত, আর কমিউনিস্ট শূন্য। বন্ধুগণ, বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে এটাই অনুরোধ করি, আপনার সরকার গঠিত হওয়ার আগে এখানে আপনার দলের বহু নেতা নেত্রীগণ এসেছেন, আশ্বাস দিয়েছেন। সে আশ্বাসটা যে শুধুমাত্র মৌখিকতার খাতিরেই ছিল, রাজনীতির খাতিরেই ছিল, তা আজকে আমাদের কাছে পরিষ্কার। তাই সেই সমস্ত রাজনীতি ছেড়ে আপনি বলে থাকেন আপনি মানবিক মুখ্যমন্ত্রী, তা মানবিকতার একটু পরিচয় আমাদের দেবেন, এই আশা আপনার কাছে রাখি। আপনার কাছে এখানকার প্রতিটি মানুষের কাছে আমাদের আবেদন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পাপ শক্তি, যে অধর্ম আমাদের শেষ করতে চেয়েছিল তারা নিজেরাই আজকে নিঃশেষিত। পরম পুরুষের কাছে সন্ন্যাসী হত্যার বিচারের দাবি চেয়ে আমরা ঐক্যবদ্ধ হই। সবাই মিলে একসাথে বলুন, সন্ন্যাসী হত্যার বিচার চাই, আনন্দমার্গের 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 সন্ন্যাসী হত্যার বিচার এখনো অব্দি হলো না কেন? সরকার তুমি জবাব দাও।
আনন্দমার্গের সন্ন্যাসী হত্যার বিচার এখনো অব্দি হলো না কেন? সরকার তুমি জবাব দাও। আনন্দমার্গের মহান সপ্তদশ সন্ন্যাসী লোক প্রণাম। আনন্দমার্গের অমর দদেছি সপ্তদশ দদেছি লোক প্রণাম। ধন্যবাদ।